দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম। চীনের জাতীয় দিবসে বেইজিংয়ে পতাকা উত্তোলন, জাতীয় বীরদের প্রতি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শ্রদ্ধা। চীনের প্রেক্ষাপটে ধর্মকে আরও বেশি অভিযোজিত করার উপর জোর দিলেন শি জিনপিং। বেইজিংয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে লি ছিয়াংয়ের বৈঠক। গাজায় সব ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের। চীন প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাজধানীর থিয়েনআনমেন স্কয়ারে আয়োজিত হল জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান। চীনের গণমুক্তি সেনাবাহিনী PLA এর গার্ড অব অনারের নেতৃত্বে স্কয়ারে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। বুধবার ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ থিয়েনআনমেন স্কয়ারে জড়ো হন এই মুহূর্তটি প্রত্যক্ষ করার জন্য। সামরিক ব্যান্ডের সাথে চীনের জাতীয় সঙ্গীত বাজিয়ে গান গেয়ে মুহূর্তটি উদযাপন করেন সবাই। এর আগে মুক্তি আন্দোলন ও চীনের উন্নয়নে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার স্কয়ারে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং। সে সময় ৯টি ফুলের ঝুড়ি স্মৃতিস্তম্ভের সামনে স্থাপন করা হয়, যেখানে লেখা ছিল জনগণের বীরদের চিরন্তন গৌরব। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রী লি ছিয়াং, শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে চাও লচি, ওয়াং হুনিং, ছাই ছি সহ অনেকেই শ্রদ্ধা নিবেদন করেন। ধর্মকে চীনের প্রেক্ষাপটে আরও অভিযোজিত করা এবং খাপ খাইয়ে নেয়া ধর্মীয় সম্প্রীতি, জাতিগত ঐক্য, সামাজিক শান্তি ও দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টি CPCর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং। সম্প্রতি CPCর কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর এক বৈঠকে সভাপতির বক্তব্যে শি বলেন, ২০১২ সালে CPCর অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর দলের পদক্ষেপে উল্লেখ আছে চীনের ধর্ম অবশ্যই চীনা অভিমুখে পরিচালিত হবে এই নীতি। তিনি ধর্মীয় নেতৃবৃন্দ ও বিশ্বাসীদের জাতি, সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে নির্দেশনা দিয়ে বলেন, আইন অনুযায়ী ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করাই ধর্মীয় অঙ্গনের বিভিন্ন বিরোধ ও সমস্যা সমাধানের পথ। কোরিয়ার সাথে সমন্বয় আরও জোরদার করতে প্রস্তুত চীন, যাতে উভয় দেশের অভিন্ন স্বার্থ সুরক্ষিত হয় বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সম্প্রতি বেইজিংয়ে গণপ্রজাতন্ত্রী কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয় সন হুইয়ের সঙ্গে বৈঠকে লি এ মন্তব্য করেন। তিনি বলেন, চীন সবসময় কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দুই দেশের সম্পর্ককে দেখে এবং এগিয়ে নেয়। তাই বিভিন্ন খাতে চীন কোরিয়ার সাথে বাস্তব সহযোগিতা চালাতে আগ্রহী। এ সময়ে চোয় সন হুই বলেন, চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করা কোরিয়ার অটল অবস্থান। চীনের মূল স্বার্থে কোরিয়া তার দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে। এদিকে কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দেশ এবং দুই প্রধান রাজনৈতিক দলের নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করে যৌথভাবে আঞ্চলিক শান্তি ও উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানান। ইসরায়েলকে গাজা উপত্যকায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফুচং। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে দখলদার শক্তি হিসেবে তাদের দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি। নিরাপত্তা পরিষদের বৈঠকে ফু বলেন, বর্তমান জরুরি পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে, ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে এবং ফিলিস্তিন ইস্যুর সমাধান ও যুদ্ধবিরতির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। ইসরায়েলকে অবিলম্বে অবৈধ বসতি নির্মাণ বন্ধ করে দখলদার সহিংসতা নিয়ন্ত্রণ ও পশ্চিম তীরের ভূখণ্ডে হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান ফু। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবার দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।